আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক জীবনবিজ্ঞান 2026 সালের সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে তোমাদের জীবনবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি যেটা রয়েছে অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো 2, 3 কিংবা 5 নম্বরের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমাদের সুবিধার্থে এখানে টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলি দেওয়া হয়েছে এবং কোয়েশ্চেনের পাশে যদি তোমরা 3টে স্টার মার্ক দেখতে পাও কিংবা 2টো স্টার মার্ক দেখতে পাও তাহলে ওই কোয়েশ্চেনগুলোকে অবশ্যই প্রাধান্য দিয়ে পড়বে। আর যদি একটা স্টার কিংবা কোনো স্টার না থাকে তাহলে সেই প্রশ্নগুলিকে তোমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই করার চেষ্টা করবে। তো আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিন্তু এখান থেকে হুবহু কমন অবশ্যই পাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রথম যে টপিকটা রয়েছে হচ্ছে উদ্ভিদের চলন। এই উদ্ভিদের চলন থেকে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে টেকটিক চলন, ট্রপিক চলন এবং নেস্টিক চলনের মধ্যে পার্থক্য। তো তোমরা অবশ্যই এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টের ভিত্তিতে টেকটিক, ট্রপিক এবং নেস্টিক চলনের মধ্যে পার্থক্য রেডি করে রাখবে। তো পার্থক্য যদি না আসে তাহলে কিন্তু অবশ্যই এই যে টেকটিক চলন, ট্রপিক চলন এবং নেস্টিক চলন উদাহরণ সহ সংজ্ঞাগুলো মনে রাখবে। সেই সংজ্ঞা কিংবা উদাহরণ অবশ্যই এখান থেকে আসবে। তো 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রকরণ চলন বলতে কি বোঝো। তো এটাও কিন্তু অবশ্যই ভালো গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে। 3 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে নিম্নলিখিত চলনগুলি কোনটি কোন প্রকার তা লিখো। তো এরকম তোমাদেরকে কয়েকটা চলন উল্লেখ করে দিয়ে বলতে পারে যে এই চলনগুলি কোনটা কোন প্রকার। এবার 4 নম্বর প্রশ্নে রয়েছে হচ্ছে রোটেশন ও সার্কুলেশন বলতে কি বোঝো। তো তোমরা এটা পড়ে রাখতে পারো। এই যে উদ্ভিদ হরমোন টপিকটা রয়েছে, উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথমে আমাদেরকে পড়তে হবে হচ্ছে 1 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে নিম্নলিখিত ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। তো এই যে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ এবং পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, এই দুটো পয়েন্ট দিয়ে তোমাদেরকে বলতে পারে যে নিম্নলিখিত ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে হচ্ছে সাইটোকাইনিন এর ভূমিকা নিম্নলিখিত ক্ষেত্রে আলোচনা করো। তো এই যে পত্রমোচন বিলম্বিতকরণ এবং হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, এই দুটো পয়েন্টে উল্লেখ করে দিয়ে তোমাদেরকে বলতে পারে হচ্ছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সাইটোকাইনিন এর ভূমিকা আলোচনা করো। তো এই যে পত্রমোচন বিলম্বিতকরণ, এই পয়েন্টটাকে তোমাদেরকে অন্যভাবে কোয়েশ্চেন দিতে পারে যে হচ্ছে রিচমন্ড ল্যাং প্রভাব বলতে কি বোঝো, অথবা ওই প্রশ্ন পত্রমোচন বিলম্বিতকরণে সাইটোকাইনিনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হিসেবে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিনের ভূমিকা আলোচনা করো। এবার 5 নম্বর প্রশ্ন হিসেবে তোমাদেরকে পড়ে রাখতে হবে হচ্ছে কৃষিক্ষেত্রে যে কৃত্রিম হরমোনগুলো তাদের ভূমিকা আলোচনা করো। অথবা অথবা তোমাদেরকে এই কোয়েশ্চেনটা বলতে পারে যে নিম্নলিখিত বিষয়ে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লিখো। এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ অপরিণত ফলের মচন রোধ, আগাছা সমস্যার সমাধান, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি এবং বীজবিহীন ফল উৎপাদন, এগুলো থেকে তোমাদেরকে রেডি করে রাখতে হবে। এবার 6 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝো। 7 নম্বর কোয়েশ্চেন দেওয়া হয়েছে অক্সিন উদ্ভিদের কোন কোন প্রকার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তা লিপিবদ্ধ করো। এবং 8 নম্বর কোয়েশ্চেনে রয়েছে হচ্ছে জিবরেলিনের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এরপর আমরা দেখব হচ্ছে প্রাণী হরমোন থেকে যে কোয়েশ্চেনগুলো রেডি করে রাখতে হবে সেই কোয়েশ্চেনগুলো কি কি। 1 নম্বরে রয়েছে হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। দেখতে পাচ্ছ 3টে স্টার রয়েছে, অথবা এই কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে হচ্ছে বাহক ও নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে যে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লিখো। তো এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টের ভিত্তিতে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্য অবশ্যই রেডি করে রাখবে। 3 নম্বর প্রশ্নে রয়েছে এলএইচ, আইসিএসএইচ এবং এফএসএইচ মানবদেহের জননগ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু 3টে স্টার রয়েছে, মাধ্যমিকে আসার জন্য একেবারে উপযুক্ত কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণে থাইরক্সিনের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর কোয়েশ্চেন ইনসুলিন কিভাবে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ করে। পরের কোয়েশ্চেনে তোমাদেরকে রেডি করে রাখতে হবে হচ্ছে ইনসুলিন ও গ্লুকাগন এর কাজ বিপরীতমুখী, ব্যাখ্যা করো। কিংবা বলতে পারে ইনসুলিন এবং গ্লুকাগন এর মধ্যে পার্থক্য লিখো। এই কোয়েশ্চেনটাই ঘুরিয়ে আসতে পারে হচ্ছে ইনসুলিন ও গ্লুকাগন এর দ্বৈত নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন হিসেবে পড়ে রাখবে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কাকে এবং কেন বলা হয়। 8 নম্বর প্রশ্ন পুরুষ দেহের শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনটির নাম উল্লেখ করে এর দুটি কাজ লিখো। 9 নম্বর প্রশ্ন স্ত্রী দেহের ডিম্বাশয় থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম উল্লেখ করে প্রত্যেকটির একটি করে কাজ লিখো। 10 নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত বিষয়ে ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাস এর মধ্যে পার্থক্য লিখো। তো তোমাদের যদি মনে হয় যে এই কোয়েশ্চেনগুলির উত্তর আলোচনা করলে ভালো হতো তাহলে তোমরা অবশ্যই ভিডিওর যে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। তাহলে আমি কিন্তু অবশ্যই যে কোয়েশ্চেনগুলো তোমাদের উত্তর আলোচনা করলে ভালো হয় আমি কিন্তু উত্তর আলোচনা করে দিব। তো 11 নম্বর প্রশ্নে রয়েছে নিম্নলিখিত হরমোনগুলির একটি করে বিপরীতধর্মী ক্রিয়া উল্লেখ করো। তো এরকম প্রশ্নও কিন্তু মাধ্যমিকে দেয় যে ইনসুলিন ও গ্লুকাগনের মধ্যে বিপরীতধর্মী ক্রিয়া লিখতে হবে, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মধ্যে বিপরীতধর্মী ক্রিয়া লিখতে হবে, অক্সিন এবং সাইটোকাইনিন এর মধ্যে বিপরীতধর্মী ক্রিয়া উল্লেখ করতে হবে। তো এরকম এবার 12 নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। তো তোমাদেরকে এরকম হরমোন সংক্রান্ত কয়েকটা কাজ উল্লেখ করে দিয়ে বলতে পারে যে কোন কাজটা কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো 13 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে নিম্নলিখিত বিষয়ে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লিখো। তো এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোর ভিত্তিতে অবশ্যই তোমরা রেডি করে রাখবে। এবার আমরা দেখে নেব হচ্ছে স্নায়ুতন্ত্র, এই এককটার মধ্যে থেকে আমাদেরকে কি কি পড়ে রাখতে হবে।
তো এই যে 1 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লিখো। 2 নম্বর প্রশ্নে হচ্ছে অ্যাক্সন ও ডেনড্রন এর মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লিখো। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, এই বিষয়ে তোমাদেরকে কিন্তু পার্থক্য রেডি করে রাখতে হবে। অথবা এই প্রশ্নটাকে আমাদেরকে বলতে পারে অ্যাক্সন ও ডেনড্রন এর মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য উল্লেখ করো। তো এই যে অ্যাক্সন ডেনড্রন অবশ্যই কিন্তু সংজ্ঞাগুলো তোমরা পড়ে রাখবে। 3 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে বহির্বাহী স্নায়ু ও অন্তর্বাহী স্নায়ুর মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন সাইন্যাপস কি এবং এর কাজ কি। তো এই যে কাজটাকে আমাদেরকে অন্যভাবে দিতে পারে, সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় কেন, এটাও কিন্তু রেডি করে রাখতে হবে। 5 নম্বর কোশ্চেন স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ একটি ছকের সাহায্যে দেখাও। তো এই কোশ্চেনটাই অন্যভাবে দিতে পারে আমাদেরকে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলো কি কি। 6 নম্বর প্রশ্ন প্রতিবর্ত ক্রিয়া কি, প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লিখো। 7 নম্বর প্রশ্ন জন্মগত প্রতিবর্ত ক্রিয়া ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাদেরকে সংজ্ঞাগুলো রেডি করে রাখতে হবে যে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে। এবার 8 নম্বর কোশ্চেন হিসেবে দেওয়া হয়েছে যে নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তার তালিকাভুক্ত করো। তো এরকম তোমাদেরকে কয়েকটা প্রতিবর্ত ক্রিয়া দিয়ে বলতে পারে যে কোনটা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া এবং কোনটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার 9 নম্বর প্রশ্ন প্রতিবর্ত পথের উপাদানগুলো কি কি। 10 নম্বর প্রশ্ন প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়াগুলির গুরুত্ব আলোচনা করো। তো অথবা এই কোশ্চেনটা আমাদেরকে ঘুরিয়ে দিতে পারে প্রতিবর্ত ক্রিয়াগুলি আমাদের বিভিন্ন বিপদ এড়াতে সাহায্য করে, ব্যাখ্যা করো। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। 11 নম্বর প্রশ্ন অন্ধবিন্দু ও পীতবিন্দু বলতে কি বোঝো। তো এটা সংজ্ঞা আকারেও আসতে পারে কিংবা আমাদেরকে বলতে পারে যে অন্ধবিন্দু এবং পীতবিন্দুর মধ্যে পার্থক্য লিখো। 12 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লিখো। তো এরকম এই যে চক্ষুর অবস্থান, বস্তুর প্রতিবিম্ব দর্শন আর বস্তুর দর্শন ক্ষেত্র, এই পয়েন্টগুলোর ভিত্তিতে একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে অবশ্যই পার্থক্য রেডি করে রাখবে এবং দুটি করে অবশ্যই কিন্তু উদাহরণ মনে রাখবে যে একনেত্র দৃষ্টি কোন কোন প্রাণীতে দেখা যায় এবং দ্বিনেত্র দৃষ্টি কোন কোন প্রাণীতে দেখা যায়। 13 নম্বর প্রশ্ন মানব চক্ষুর উপযোজন বলতে কি বোঝো, মানব চক্ষুর উপযোজনের লেন্সের ভূমিকা কি। 14 নম্বর কোশ্চেন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া। এই যে হাইপারমেট্রোপিয়া এরই আরেকটা নাম হচ্ছে হাইপেরোপিয়া। তো এই যে মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া এর মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লিখো। 15 নম্বর কোশ্চেন মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লিখো। 16 নম্বর কোশ্চেন দরজায় কলিং বেল বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। তো এরপর আমরা দেখে নিব হচ্ছে আমাদের যে গমন টপিকটা রয়েছে সেই গমনের মধ্যে থেকে আমাদেরকে কি কি রেডি করে রাখতে হবে। তো গমনের মধ্যে থেকে আসতে পারে হচ্ছে গমনের চালিকা শক্তিগুলি কি কি, অথবা অনুরূপভাবে এই অনুরূপ প্রশ্ন দিতে পারে যে গমনের কারণগুলো লিখো, গমনের একটি চালিকা শক্তি হলো ছড়িয়ে পড়া, ব্যাখ্যা করো। কিংবা বলতে পারে একটি বিশ্রামরত বা গমনে উদ্যত হলো এর সম্ভাব্য 4টি কারণ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন মাছের গমনে বা সন্তরণে মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন মাছের গমনে পাখনাগুলির ভূমিকা আলোচনা করো। তো এখানে উল্লেখ করেও দিতে পারে যে মাছের গমনে জোড় পাখনাগুলির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন রেমিজেস ও রেক্ট্রিসেস কি, অথবা এই কোশ্চেনটাকে আমাদেরকে অন্যভাবে দিতে পারে অনুরূপ প্রশ্ন হচ্ছে যে পাখির উড্ডয়নে ডানা এবং পালকের ভূমিকা লিখো। 5 নম্বর কোশ্চেন পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকাগুলি আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন মানুষের গমনে সাহায্যকারী একটি অস্থিসন্ধি ও একটি পেশির নাম উল্লেখ করো। 7 নম্বর কোশ্চেন ফ্লেকশন ও এক্সটেনশন বিপরীত প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো তোমাদেরকে আবারও বলছি যে যে প্রশ্নগুলিতে তোমরা এরকম 3টা স্টার মার্ক দেখতে পাচ্ছ কিংবা 2টো স্টার মার্ক দেখতে পাচ্ছ সেই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখতে হবে। তো তোমরা এই যে কোয়েশ্চেনগুলি পাচ্ছ এই কোয়েশ্চেনগুলি খাতায় সুন্দর করে লিখে সেই কোয়েশ্চেনগুলির উত্তর ভালো করে রেডি করে রাখো। আসন্ন মাধ্যমিকে তোমরা কিন্তু হুবহু এইভাবেই কোয়েশ্চেনগুলো অবশ্যই পাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।